হ্যালো বন্ধুরা, আমি সুপ্রীতি শুরু করছি আজকে একটি ছোট ব্লগ। কিছুদিন আগে আমি একটা মাছের ভিডিও শেয়ার করেছিলাম আর বলেছিলাম বলো এটা কিসের রেসিপি। তো তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছিলে, আবার কেউ খুব ভুল কথাও বলেছিল। তো চলো আজকে সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। জানো তো, এই রান্নাটা আমার ঠাম্মা আর আমার মা এত ভালো রান্না করতো, তো তারা তো আর কেউ আজ আমার সাথে নেই, তবে এই রান্নার স্বাদ এখনো আমার জিভে লেগে আছে। এই রান্নার মেন উপকরণ ট্যাংরা মাছ আর কলা পাতা। তো আমি রাতের বেলা রান্না করেছিলাম জন্য কলা পাতার কিছুতে জোগাড় করতে পারিনি, আর সাথে দিয়েছিলাম কয়েক টুকরো কাটা মাছ, কারণ এই রান্নাটা এতটাই স্বাদ হয় ভাত মাছ দুটোই শর্ট পড়ে যায়। তারপরে একে একে সব সবজিগুলো দিয়ে দিই, যেমন টমেটো, বেগুন আর পেঁয়াজ, এগুলো একদম কুচি কুচি করে কেটে রেখেছিলাম, যেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু দিতেই হবে। তারপরে একটু রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর অনেকটা পরিমাণে সর্ষের তেল আর লবণ হলুদ, এটা তো দিতেই হবে। আর হ্যাঁ, এখনো কিন্তু একটা সিক্রেট মশলা পড়া বাকি আছে। সেটা কি বলো তো? সেটা আমি শুরুতে দেখিয়ে দিয়েছি যদিও। সেটা হচ্ছে সর্ষে বাটা। এই সর্ষে বাটা দেওয়াতেই এর একটা আলাদাই গন্ধ বেরিয়ে যায়। তবে আজকে যদি কলা পাতা হতো, এর স্বাদ দ্বিগুণ হয়ে যেত, কারণ কলা পাতার যে একটা পোড়া পোড়া সুন্দর গন্ধ হয়, সেই গন্ধেই যেন মাছের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তারপর আর কি, সামান্য একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসে বসিয়ে দাও। প্রথমের দিকে অল্প আঁচে করবে, আর পরের দিকে আঁচটা বাড়িয়ে দিবে যেন জলটা টেনে নেয়। রান্না কমপ্লিট। কথা না বাড়িয়ে এক থাল ভাত নিয়ে আর এই মাছ নিয়ে বসে পড়ো। সত্যি বলছি, কিছুক্ষণের জন্য হারিয়েই যাবে। তোমরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখো। খাওয়ার সময় আমার নাম নিতেই হবে। যেমন আমার কাছে মাছ, মাংস, বিরিয়ানি সবকিছু একদিকে, আর এই ট্যাংরা মাছের পাতা ভাজা এটা একদিকে। এ যেন স্বর্গসুখ।